আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে নারী সংস্কার কমিশনের কিছু সদস্যরা একটি স্লোগান দিচ্ছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। তো তারা যে স্লোগানটি দিচ্ছে, এই স্লোগানটি এমন হওয়া উচিত হয়নি। তাদের উচিত ছিল ওইরকম স্লোগান দেওয়া, যেই স্লোগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমার বিচার করুন, আমার হিস্সা, আমার অপরাধের প্রাপ্য আমাকে বুঝিয়ে দিন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কী অপরাধ করেছো? তিনি স্বীকার করেছিলেন, আমি অপকর্ম করেছি, যার ফলে আমার পেটে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানটি যখন দুনিয়াবি কোনো খাবার অর্থাৎ খেজুর এক টুকরো রুটি তার হাতে ধরায় দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে আল্লাহ রাসূল, আমার বিচার করুন, কারণ আমার হিস্সা বুঝিয়ে দিন, এখন আমার সন্তানটি রুটি খেতে পারছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার করলেন, খোলা ময়দানে গর্ত করে তাকে সেখানে মাটি চাপা দিয়ে চতুর্দিক থেকে সাহাবীরা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে। তো সে পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নেয়, তার হিস্সা সে নিয়েই, তার প্রাপ্ত অংশ সে নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়। এই ছিল তার প্রাপ্ত অংশ। আজকে নারী সংস্কার কমিশনের সদস্যরা যে তাদের হিস্সা চাচ্ছে, তাদের উচিত ছিল যে আমাদের হিস্সা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা যেহেতু অপরাধী, আমরা যেহেতু বেশ্যা, সেহেতু আমাদেরকে 100 দৌড়া মারা হোক। যদি অবিবাহিত হই, যদি বিবাহিত হয়, তাহলে আমাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হোক। এটা ছিল তাদের প্রাপ্ত অধিকার। তো যেহেতু আমাদের দেশে ইসলাম নেই, ইসলামী রাষ্ট্রও নেই, ইসলাম ব্যবস্থা নেই, ইসলাম বিচার ব্যবস্থা না থাকার কারণে তারা ভিন্ন একটা দাবি করতে পারত। সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদের প্রাপ্ত অধিকার, আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, অর্থাৎ আমাদেরকে স্বামীর ঘরে পুনর্বাসন করা হোক, আমাদের পরিবারের কাছে আমাদেরকে সম্মানের সাথে ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমাদেরকে কোণঠাসা করে না রেখে আমাদের যারা স্বাবলম্বী অথবা যারা সচেতন মহল আছে, তারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, আমাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হোক, আমাদেরকে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার সুব্যবস্থা করা হোক। সেটা রাষ্ট্র করুক অথবা সমাজ করুক, যেভাবে হোক না কেন, আমাদের এই দায়িত্বটা যেন জাতি নেই, এই সব দাবিগুলো তারা করতে পারত। কিন্তু তারা গেল কোথায়? শ্রমিকের মর্যাদা নিতে। এইভাবে তিলে তিলে তরুণ তরুণীরা ধ্বংস হওয়ার মূল অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা তাদের কোনো অপশন রাখি নাই।